নিশ্চয়ই এই চুক্তি প্রকাশিত হবে। আমি প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 25টা বোয়িং প্লেন আমরা যখন ক্রয়ের একটা প্রস্তাবনা দিই, এই প্রস্তাবনা 2024 সাল থেকে চলমান একটা প্রক্রিয়া। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে গত বছর 1,60,00,000 উপরে যাত্রী পরিবাহিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র 20 লক্ষ যাত্রী পরিবহন করেছে আন্তর্জাতিক রুটে। তার মানে প্রায় 1.5 কোটির মতো রাফলি প্যাসেঞ্জার বিমান ক্যারি করতে পারেনি। আমি যখন ঢাকা এয়ারপোর্টের দিকে তাকাই, তখন আমি অনেকগুলো বিদেশি এয়ারলাইন্সের ফাঁকে ফাঁকে কয়েকটা বাংলাদেশি প্লেন দেখি। আমি যখন থাইল্যান্ডে যাই, তখন অনেকগুলো থাই এয়ারলাইন্সের ভিতরে অল্প কয়েকটা বিদেশি প্লেন দেখি। আমি যখন টোকিও এয়ারপোর্টের দিকে তাকাই, তখন অনেকগুলো, প্রায় সকল জাপান এয়ারলাইন্সের প্লেনের মাঝে মাঝে 2-1টা বিদেশি প্লেন দেখি। আমি যখন মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে কুয়ালালামপুরে যাই, তখন অনেকগুলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের মধ্যে কয়েকটা মাত্র বিদেশি প্লেন দেখি। কিন্তু ঢাকায় আসলে চিত্রটা সম্পূর্ণ উল্টো। এই উল্টো হওয়ার কারণ হচ্ছে যে আমার যাত্রী পরিবহনের সক্ষমতা নেই। আজকে সচিব মহোদয় যে কথাটা বলেছেন যে আমরা 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা, বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। এই 14টা প্লেন দিয়ে আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমার ধারণা আরো অনেক বেশি দরকার, বাট ওনারা নিদেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িং এর সাথে করতে যাচ্ছি, এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। এবং এই প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে টেকনো ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। এই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটার প্রাইস নেগোসিয়েশন করার জন্য ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে হেড করে একটা নেগোসিয়েশন টিম করা হয়, যেই টিম এই বোয়িং এর সাথে নেগোসিয়েট করছে। এই নেগোসিয়েশন এখনো চলমান আছে। এই চলমান প্রক্রিয়া শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ। দিব কিসে ধানের শীষে।